হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যাব মামা বাড়ি। তো মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই। তো পুজোর আগে আগে যেতেই হবে, কারণ মামা বাড়িতে দিদা আছে, মামার ছেলেমেয়েরা আছে, সবাইকে তো দেওয়া সম্ভব নয়। তো কিছু জনের জন্য কিনে আমরা মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, আমি আর বাবা। তো রাস্তায় আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সেদিন ভীষণ আবহাওয়াটা খারাপ ছিল, মাঝে মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো। তো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়েছিলাম। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তবুও আমরা বেরিয়ে গেছিলাম, আমাদের একটু ধৈর্য কম কি না, তাই জন্য। তো আমার মামা বাড়ি হাবড়ায়। হাবড়া থেকে স্টেশন থেকে বেশ খানিকটা ভেতরে। তো আশেপাশে পরিবেশটা কিন্তু দারুণ। ছোটোবেলায় প্রচুর স্মৃতি আছে মামা বাড়িতে, কিন্তু স্মৃতি থাকলে কি হবে, ছোটোবেলায় সব কিছুই তো পেছনে ফেলে এগিয়ে যেতে হয়। তো এই হচ্ছে সপ্তগ্রাম হাই স্কুল। দেখুন স্কুলটা কি দারুণ, ভেতরটা কিন্তু বহুত জায়গা। এই স্কুলে আবার আমার মা পড়তো। আমরা ছোটোবেলায় এখানে ঝড় হলেই দৌড়ে আসতাম আম কোড়ানোর জন্য। চলে এলাম মামা বাড়ি। এই হচ্ছে আমার দিদা। তো ছোটোবেলায় অনেক বন্ধুবান্ধব ছিল, ওইসব এখন অতীত, এখন আর কেউই নেই। তো আজকে সবাইকে না জানিয়েই এসছিলাম। তো মামি মামা সবাই কাজে চলে গেছে, যেহেতু সামনে পুজো, একটু চাপ আছে। তো বাড়িতে কেউই নেই, ছোটো মামা শুধু ছেলে। ওই বসে বসে আমরা গল্প করছিলাম। আর দিদা দেখেন কি করতেছে, এই যে ব্যাগটা নিয়ে গেছি, কি নিয়ে গেছি ওনার একটু খোঁজ খবর নিতেছে, যে আমি ওর মধ্যে কি নিয়ে গেছি বুঝতে পারছে না। প্রথমে এগুলো অ্যাকচুয়ালি ড্রাই ফ্রুটস ওনার জন্য নিয়ে গেছি, ওনার শরীর খারাপ। বলেছি ড্রাই ফ্রুটস খাবা আর পুজো প্যান্ডেল ঘুরবা। তো হাতে কিছু পয়সা দিয়েছি, মাঝে মধ্যে আইসক্রিম খাবা। তো দিদা এখানে রান্না বাড়ছে, খিদে পেয়ে গেছিলো। আর এই হচ্ছে দিদার ঠাকুর কত। দিদা বলছে যে দিদা আমাদের জন্য কি কি বাড়ি নেই। তো কি রান্না করেছো? রান্না করেছি কুমড়ো পাতার বড়া, আর কি? আলু ভাজা, ডুমুরের তরকারি, ডাল। আর ডাল। তো খাওয়া দাওয়ার পর আমি আর আমার মামার ছেলে, ছোটো মামার ছেলে বেরিয়ে গেছিলাম একটু দুপুরবেলা একটু পাড়া ঘুরতে। তো এই জায়গাটা দেখুন আপনারা জাস্ট, আমি আর ও তো ভয়ে মানে লাস্টে দড়ি মেরেছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন শ্যাওড়া একটা গাছ, আমরা ওই পাশেই একটা পুকুর আছে। আমরা ছোটোবেলায় না প্রচুর ঝাপাঝাপি করেছি ওই পুকুরে, মানে এমন কোনো স্মৃতি নেই যে ওই পুকুরের মধ্যে করি নাই। তো এখন ওই পুকুরটা খুব ভয়ঙ্কর লাগে দেখতে, কারণ পাড়মার সব ভেঙে গেছে, আর এই পুকুরে অনেক মানুষ মারা গেছে। তো তবুও যার যার পুকুরে স্নান করা অভ্যাস, কেউ কেউ আসে। তো আমার মামার ছেলে ওখানে দেখাচ্ছিল যে দেখতে, যে সামনে সব কলা গাছ দিয়ে ঢেকে গেছে, আর ওই পুকুরটা পুরো বৃষ্টিতে ডুবে গেছে। তো দেখুন পুরো ভরাট পুকুর, আর পাশেই একটা শ্যাওড়া গাছ। আর আমরা ভর দুপুরবেলা বেরিয়েছিলাম, আর একটু জায়গাটাও একটু শুনশান আছে, পাশে বাঁশবাগান। তো ভয়ে আমরা দুই ভাই বোন বাড়ির উদ্দেশ্যে দৌড় মেরেছিলাম।